নমস্কার, কেমন আছেন সবাই? গুড মর্নিং। বন্ধুরা, আপনাদের বলেছি আজ আমাদের বাড়ির সব কাজটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, ঘরে আজকের 11 দিন, 11 দিনের খিচুড়ি রান্না হচ্ছে। তো এই যে এক বৌদি কুমড়ো কাটছে, আর এই একজন ওর খুব মানে ঘুম পাচ্ছে, চোখ ঢুকছে, এইসব কফি কাটছিল। আর এই যে আমার মামি দাঁড়িয়ে আছে। এইখানে গ্যাসে আমি গরম জল চড়িয়ে দিয়েছি, কপিতে অনেক পোকা আছে, তো পোকাগুলোকে গরম জলে সিদ্ধ দিয়ে চাউমিন করে খাবে। আর এই যে দেখেন, এ তো খাচ্ছে। আর এই বোনটাকে বাড়ি গিয়েছিলাম, আপনাদের সবাইকে দেখিয়েছি, ও কেবল এইমাত্র আসলো, এসে দাঁড়ালো, বস একটু ফ্যানের হাওয়া খা, না হলে পাকা দিয়ে খা। আর কি বলবো, আমার বড় ছেলেটা আজকে আপনাদের বলেছি সবাইকেই, যে এই যে ঘুমাচ্ছে, অনেক অনেক ভায়োলেন্ট হয়ে গেছিলো কাল রাত থেকে, অনেক তাং করছিল, মানে কি বলবো, সেটা মানে সহ্য করা যায় না। এটা করতে নেই, সবাই হয়তো, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা সবাই হয়তো বলবেন এটা কেন করলেন, কিন্তু আমি না নিরুপায় হয়ে করেছি। কোনো মা এরকম অবশ্য করতে চায় না, তবু আমি করেছি। আমি ঘুমের ওষুধ ওভারডোজ দিয়েছি ওকে, তার জন্য ও ঘুমিয়ে পড়েছে, ও আর উঠবে না। অনেক অনেক ভায়োলেন্ট হয়ে গেছে। এত বেশি ভায়োলেন্ট যদি ও থাকে মানে সারাক্ষণ, তাহলে ওকে আমাকে আবার হসপিটালে নিয়ে হসপিটালে ভর্তি করতে হবে। হ্যাঁ, অ্যাসাইলামে নিয়ে যেতে হবে ওকে। তো এইখানে তো সম্ভব না, পোর্টব্লেয়ারে সেটা এরকম হলেই ওইখানে রেখে দেবে। অ্যাকচুয়ালি না, এই কিছুদিন ও না কাজ করেছে রৌদ্রের মধ্যে, তো সেই রৌদ্রের মধ্যে কালকেও কাজ করেছে। তো না, রৌদ্রেটা এখন এই সব মানুষদের না, শীতের সময় ঠিক আছে, কিন্তু রোদের সময় এদের জিনিসটা বাড়তি হয়, অনেক বাড়ে। আর বাবার আজকে শ্রাদ্ধের কাজ, আমার ঠাকুমার যে শ্রাদ্ধের কাজটা, আমার বাবা বসে পড়েছে, ব্রাহ্মণে মন্ত্র পড়ছে, আপনারা হয়তো শুনতে পাচ্ছেন। এই যে একটা কাকিমা বসে আছে, পাশের বাড়ির দাদা, ওই একজনও বসেছে, আমার বাবাও বসেছে, ব্রাহ্মণ মন্ত্র পড়ছে। আপনারা হয়তো সবই শুনতে পাচ্ছেন, আমি বেশি জোরে কথা বলছি না, বলতে নেই বেশি জোরে, ওনারা বলছে। দেখেন কত জিনিস প্রয়োজন না আজকে, কি বলবো, মানুষ বেঁচে থাকতে অনেক যারা দূরে থাকে, আমার বাবা যেমন আন্দামানে থাকে, আমার ঠাকুমা বাংলাদেশে ছিল, খেতে দিত, টাকা পয়সা হয়তো পাঠিয়ে দিত, কিন্তু আমার বাবা যখন যেত তখন তো রান্না বান্না করে খেতে দিত, কিন্তু সেইভাবে তো দেখাশোনা করতে পারে না। আজকে দেখেন সব কিছুর প্রয়োজন হচ্ছে, সব আমার ঠাকুমার ফটোটা আপনাদের ওটাও দেখিয়ে দিলাম। গ্রাম প্রতিবেশীর কাছে যে অনুমতি নিতে হয়, তাদেরও থাকতে হয়। আর আজকে যে ধরা বাঁধে সে খিচুড়ি রান্না করতে হয়, কিন্তু খিচুড়িটা না, আমার দিদি তো রিসর্টে কাজ করে, আমার দাদাবাবু বেঁধেছিল। আপনাদের বলেছি যে দিদি ছুটি পায়নি, হয়তো কালকে পরশুদিন ছুটি নেবে, আসবে। আর পরশুদিন যখন লোকজন আসবে, তখন এই বড় বড় ডেকচি, একটা ডেকচি আছে ওই পাশে রেখেছি আমি আর বৌদি, ভীষণ ওজন, এই বড় বড় কড়াই, ড্রাম। এইখানে রান্নার জায়গা দেখাচ্ছি, আপনারা ভাবতে পারেন এ কেমন জায়গা দেখাচ্ছ, যে লেবেল জায়গা, কোনো কিছুই নেই। কিন্তু এখন তো চুলো উনুন বানায় না, তো এখন গ্যাসের চুলো বসাবে, এইখানেই রান্না করবে, এখানে রামায়ণ গান হবে, মানুষজন আসবে। এই যে প্যান্ডেল, কালকে বলেছিলাম, এই যে প্যান্ডেল বেঁধেছে, এই যে সব। এদের জন্য এখন এই ঘরে আজকে তো আর মালসা অবশ্যই এখানে পোড়াবে একটা, আজকে পোড়ালে বাবার 11টা মালসা পোড়ানো হয়ে যাবে। আর ঘরে আজকে খিচুড়ি রান্না হচ্ছে, আপনাদের সবটা আয়োজন দেখালাম। আজকে খিচুড়ি করবে সবাই, দেখেন একটা আনন্দেরও ব্যাপার, সবাই এক জায়গায় আছে, কথা বলে, সব কাজ করছে, হ্যাপিনেস হচ্ছে, তবু একটা
যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও অবশ্যই দেখা হবে, আর কি কি হচ্ছে না হচ্ছে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব।